হ্যালো সবাইকে, আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হলো সয়াবিন কাটলেট। আশা করি রেসিপিটা সকলের ভালো লাগবে, দেখতে থাকো তোমরা। ফার্স্ট কাজ হলো সয়াবিনটাকে ভালো করে বয়েল করে নেওয়া। তো চলো ভালো করে সয়াবিনটাকে বয়েল করে নিই। তো দেখো আমার কিন্তু সয়াবিনটা বয়েল করা কমপ্লিট। এখানে কিন্তু ওভারকুক হয়ে গেলে কোনো প্রবলেম নেই, যেহেতু এটাকে আমি পেস্ট করব। তো দেখো আমি একে একে ঝর্ণা হাতা দিয়ে জলটাকে সেকে সেকে কিন্তু সয়াবিনগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে বয়েল করা সয়াবিনগুলোকে চলো পেস্ট করে নিই। আমি কিন্তু এটা মিক্সি জারে পেস্ট করব, আর তোমরাও কিন্তু মিক্সি জারেই করবে, কারণ শিলনোড়ায় বাটা যাবে না। কারণ সয়াবিনের মধ্যে একটা স্পঞ্জি ভাব থাকে, যেটার জন্য কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে যাবে বাটাটা। শিলনোড়ায় বাটা যাবে, বাট অনেকটা সময় লেগে যাবে, সেই কারণে কিন্তু মিক্সি জারেই পারফেক্ট এটা হবে। আর মিক্সি জারে করলে কিন্তু সয়াবিনটা খুব স্মুথ হয়ে কিন্তু পেস্ট হবে, আর এটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট এই রেসিপিতে। তো তোমরা কিন্তু চেষ্টা করো মিক্সি জারে পেস্ট করা। তো দেখো কত সুন্দর স্মুথ করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা করে নিয়ে এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব গরম করে নেবো ভালো করে। তারপরে সর্ষের তেলের মধ্যে অ্যাড করব কালো জিরে। স্মেলের জন্য কালো জিরেটা অ্যাড করলাম। এবারে সয়াবিন পেস্টটাকে আমি অ্যাড করে দেবো তেলের মধ্যে। এবারে খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে অ্যাড করব মশলাগুলোকে। মশলার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কি বলতো, বাটা মশলাগুলো আমি সবকিছুই কিন্তু সয়াবিনের সাথে পেস্ট করে নিয়েছি। এবারে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে তারপরে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। ঝালটা যেহেতু খুব বেশি পরিমাণে দেবো না, সে কারণে অল্প অল্পই দিচ্ছি ঝালটা। এবারে অ্যাড করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আর অনেকটা কিন্তু জলও ছেড়েছে, যেহেতু পেস্ট করা এটা, সে কারণে। আর জলে ভাপিয়ে নেওয়া হয়েছে, সে কারণে জলটাও বেরিয়েছে অনেক। তো এবারে খুব ভালো করে কিন্তু এটাকে কষাতে কষাতে একদম যখন কষে গিয়ে শুকনো শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু এটা রেডি হবে। তো চলো দেখতে থাকো ঠিক কতক্ষণ আমি কষাই। তো তোমরা এবারে দেখো এটাকে পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর পুরো শুকনো হয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। কাটলেট এবার তৈরি করব। কড়াই থেকে নামিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি, তারপরে কিন্তু হাত দিয়ে এভাবে স্ম্যাশ করে নিচ্ছি। তো এবারে কাটলেটটা বানাবো। তোমরা যে যেমন ভাবে করতে পারো, কোনো অসুবিধে নেই। তোমরা যে যেমন শেপ দিয়ে করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি যেভাবে বানাচ্ছি যে আমার মতোই বানাতে হবে, সেটাও কোনো ব্যাপার না। যেহেতু আমরা 4টে মানুষ, বেশি মানুষ না, সেই কারণে কিন্তু একটু বেশি বেশি পরিমাণে করা হয়ে গেছে। সেই কারণে আমি একটু ফিশ ফ্রাই যেভাবে শেপ দিই সেভাবে আর কি করছি। যেহেতু আমরা 4 জন, অনেকটা বেশি হয়ে গেছে সয়াবিনের পুরটা, সেজন্য একটু বড় বড় করে আর কি আমি তৈরি করছি এটাকে। আর যেহেতু সন্ধ্যেবেলায় খাবো চা দিয়ে, সেই জন্য আমি আর কি এভাবেই তৈরি করছি। আর আমার না ভীষণ ভালো লাগে এই শেপের যে কোনো কাটলেট খেতে। কাটলেটটাই সব জানি, শেপটা কিছু না, বাট তবুও কিছুটা বাইরের সৌন্দর্যও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজ করে, যেটার জন্য আমার এটা ভীষণই প্রিয়। কাটলেটটা সুন্দর করে শেপ দিয়ে তৈরি করে নিয়ে এবার একটু বিস্কুট গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এটাকে তৈরি করে নিচ্ছি। যেহেতু এটা আমরা 4 জন খাবো, সেই কারণে 4টেই করেছি বড় বড় করে। এবারে এটাকে ভালো করে বানিয়ে নেব সবগুলোকে। তারপরে আমি ফ্রিজে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম। এটা আমি দুপুরবেলাতেই তৈরি করে রেখে দিয়েছিলাম, আর সন্ধ্যাবেলায় কিন্তু এটাকে ফ্রাই করেছিলাম। তোমরাও কিন্তু তাই করো। এই যে দেখতে পাচ্ছ, প্রায় 3 থেকে 4 ঘন্টা পর কিন্তু আমি এটাকে খুলেছি। খুলে দেখছি একদম শক্ত হয়ে গেছে। চলো এবারে ফ্রাই করব। ফার্স্টে দেখো প্যান বসিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু সয়াবিন জিনিসটা কিন্তু খুব তেল খাই, একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তো ভালো করে তেল গরম করে একটা একটা করে কিন্তু আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে কাটলেটগুলোকে। এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নিলেই আমাদের রেডি সয়াবিন কাটলেট রেসিপি। এবারে চায়ের সাথে কাটলেট খেতে খেতে সন্ধ্যেবেলায় আড্ডা মারো। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও। টাটা।